শীত পড়তেই যেন চোরেদের পোয়া বারো। হালকা শীতের আমেজ শুরু হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে চোরেদের উপদ্রব। গত কয়েকদিনে কম করে রাজ্যের একাধিক জেলায় চুরির খবর সামনে এসেছে। উল্লেখযোগ্যভাবে এই সকল চুরির ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই চোরের দল বেছে নিচ্ছে হয় কোনো মন্দির, অবস্থা সম্পন্ন বাড়ি কিংবা বড় কোনো ব্যবসায়ীর দোকান। সম্প্রতি একটি গাড়ির শোরুমে দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এসেছে। হাই রোডের ধারে এক বাইকের শোরুমে তালা ভেঙে দোকানে ঢুকে 3 লক্ষ টাকা চুরি করে চোরের দল চম্পট দিল। ইচ্ছে ছিল সব বাইকগুলো হাফিস করে দেওয়ার, কিন্তু সেটা করতে পারেনি। তবে ক্যাশ বাক্সে যা টাকা ছিল সব সাফ। আর তাদের এই কাণ্ড কারখানার ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এক ঝলক প্রথমে সেই সিসিটিভি ফুটেজটা আপনাদের দেখাই, দেখুন। ঘটনাটি ঘটেছে হাওড়ার সলপে। জানা গিয়েছে সলপে হাই রোডের মুখে একটি বহুতল বিল্ডিং এর নিচের তলে একটি বাইকের শোরুম রয়েছে। বৃহস্পতিবার সকালে বিল্ডিং এর লোকজন দেখেন যে শোরুমের তালা ভাঙা। এই দেখেই শোরুমের ম্যানেজারকে তড়িঘড়ি তারা ফোন করেন। ম্যানেজার শেখ আমিরুদ্দিন জানান, খবর পেয়ে তিনি ছুটে আসেন। এসে দেখেন তালা ভেঙে শোরুমে গাড়িগুলো ফেলে দিয়েছে। দোকানে থাকা প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তিনি থানায় অভিযোগ জানিয়েছেন। দোকানের ম্যানেজার শেখ আমিরুদ্দিন কি জানাচ্ছেন শুনুন। গাড়ি এখানে ফেলে ঢুকে যত ডয়ার ঘেটে যত ক্যাশ ছিল, বাইরে ভিতরে যা ক্যাশ ছিল সব ক্যাশ গুলো নিয়ে গিয়েছে। কিছু না হলে 2.5 থেকে 3 লাখ টাকার ক্যাশ হবে। কখন জানতে পারলেন? আমি তো জানতে পারলাম এই 8 ঘন্টা আগে। আমাদের এখানে যিনি বিল্ডিং এ থাকেন উনি ফোন করলেন আমাকে যে এমনি তোমার এতে চুরি হয়েছে, পিছন দিয়ে ঢুকেছে। তারপর আমি এসে উনি আমাদের এরশাদ ভাই বলে একজন আছেন, উনি এই বিল্ডিং এ থাকেন, উনি করেছেন, খবর দিলেন। কেন উপরে আরো যারা থাকেন তারা দেখেছে সকালবেলায় উঠে যে এখানে এমনি গেট ফেট ভাঙা খোলা, তো খবর দিতে আমি এসে দেখি এই অবস্থা। খালি টাকা ছিল না আরো কিছু? এখন তো বোঝাই যাচ্ছে না। এখন যত ডয়ার ফোন আমি এতে কিছু হাত দিইনি, যেরকমকার সেরকমই ডয়ার ফোন যেটা দেখে মনে হচ্ছে পুরো খালি হয়ে গেছে, কিছু নেই। টাকা ছিল, ডকুমেন্টস ছিল, চেকবুকে এইগুলো সব ছিল, সব নিয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুর থানার পুলিশ। শোরুম ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার বিষয়ে দোকানের মালিক সৈয়দ রেজাউল মন্ডলও খবর পেয়ে দোকানে যান। চুরির ঘটনায় তিনি যথেষ্ট ভেঙে পড়েছেন। তো দোকান মালিক মানে শোরুমের মালিক সৈয়দ রেজাউল তিনি কি বলছেন শুনুন। 2.5 লাখ টাকার কাছাকাছি ক্যাশ ওগুলো চুরি হয়েছে। ছিল আমার অফিসের ভেতরে ছিল ক্যাশ, আমার সব কাজের ওগুলো সব চুরি হয়ে গেছে। সকালবেলা জানতে পারলাম, আমার ম্যানেজার বাবু ফোন করে জানালো। তো ওগুলো হয়েছে যা হয়েছে। এবার নিচে আপনার এখানে আর্য পার্টির লোকেরা থাকে, কি জানি তারা কি করেছে না করেছে, এরকম ভাবে কিভাবে কি হবে জানি। হ্যাঁ, যারা আর্য পার্টির লোক আছে তাদেরকে চিনি, যারা নাইট গার্ডের ডিউটি করে তাদের চিনি। বাইকের শো। সকালবেলা জানতে পেরেছি। এটা আমারই শো, আমি মালিক। আমার নাম শিহাব রেজাউল মন্ডল। হ্যাঁ, পুলিশকে খবর দিয়েছি, ওনারা এসছে ঠিক টাইম মতো দেখে সবকিছু এখন দিচ্ছে। মোটামুটি 2.5 লাখ টাকার কাছে। শীতের রাতে চোরেদের এমন দৌড়াতে ঘুম ছুটেছে এলাকার বাসিন্দাদের। পুলিশ হন্যে হয়ে চোরেদের সন্ধান চালাচ্ছে। স্বাভাবিকভাবে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার সলপে। এবারে শীতের রাতে কেন এইভাবে এই নিনজা টেকনিক ব্যবহার করা হচ্ছে, তার কারণ মানুষ তাড়াতাড়ি ঘুমোতে চলে যাচ্ছেন, কনকনে ঠান্ডা পড়ছে রাতের দিকে, সেই কারণে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। শীত পড়তে না পড়তেই হাওড়া শহরে শুরু হয়ে গেছে চুরি, এবং
এই চুরি প্রত্যেক দিন নতুন নতুন জায়গায় হচ্ছে। গতকাল যেমন হয়েছে সলপ মোড়ে একটি বাইক শোরুমে পেছন দিক থেকে ঢুকেছেন এবং ঢুকে তালা ভেঙে বাইককে ফেলে এবং ড্রয়ারে এবং যেসব জায়গায় টাকা পয়সা রাখা এবং কাগজপত্র রাখা ছিল সেখান থেকে সবগুলো ভেঙে তার থেকে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত চুরি হয়েছে বলে জানিয়েছেন শোরুমের মালিক ও ম্যানেজার। এবং তারা এও জানিয়েছেন যে এখানে আরজি পার্টি আছে, এই আরজি পার্টি সারা রাত পাহারা দেয়, তাহলে চোরেরা কিভাবে ঢুকছে। কিন্তু এই শীতকে হাতিয়ার করেই এই চুরি শুরু হয়ে গেছে। যেমন এই 15 দিন আগে বেলুড় থানার অন্তর্গত গুহ রোডে একটি বাড়ির মধ্যে 4টে ঘর থেকে মোবাইল চুরি হয়েছিল। তার ঠিক 6-7 থেকে 7 দিনের পর ঠিক তার উল্টো দিকের বাড়িতে, যেটি মালিবাজরা থানা আন্ডারে অবস্থিত, সেই বাড়ি থেকে চুরি হয় প্রায় 4 লক্ষ টাকার গয়না। কারণ সেই 4 লক্ষ টাকার গয়না নিয়ে সে তার দেশে যাচ্ছিল, তার ভাইজির বিয়ে ছিল পরের দিন, এবং ব্যাগ ফ্যাগ গুছিয়ে রেখে দিয়েছিল। রাতের অন্ধকারে ঘরে ঢুকে ঘরে কিছু স্প্রে করে, এবং সেই স্প্রে জন্য সেখান থেকে এমন অবস্থা হয় সে ঘুম ভাঙে না, এবং বাড়ির প্রত্যেকটা ব্যাগকে সেগুলোকে খুলে সেখান থেকে প্রায় 4 লক্ষ টাকার গয়না এবং 17,000 টাকা ক্যাশ নিয়ে যায়। আর গতকালের যে ঘটনা, সেই ঘটনায় দেখা যায় যে সিসিটিভিতে পুরোপুরি বোঝা যাচ্ছে যে কিভাবে একটার পর একটা ড্রয়ার ভাঙছেন, এবং সেই ড্রয়ার ভাঙার পর এবং ড্রয়ার ভেঙে সেখান থেকে টাকা পয়সা কাগজপত্র চেক যা ছিল সবই দরকারি জিনিস, সেই সব নিয়ে তারা ওখান থেকে চম্পট দেয়। ডোমজুর থানাকে খবর দেওয়া হয়, ডোমজুর থানা ঘটনাস্থলে আসে এবং ডোমজুর থানা ঘটনাস্থলে আসার পর তদন্ত শুরু করে। সিসিটিভি ভেতরকার যেমন আছে তেমনি বাইরেকারও রয়েছে, সেই সব সিসিটিভিগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে যে কারা এই ঘটনা ঘটাচ্ছে। তবে চোরেরা কি শীত পড়তে না পড়তেই এই চুরির ঘটনাগুলো হাওড়া শহরে শুরু করে দিয়েছে? এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে এই যে 3টে ঘটনা আপনাকে বললাম, এই 3টে ঘটনার মধ্যে একটি চোর ধরা পড়েছে, যেটি মোবাইল চুরি করেছিল, তাকে ধরা গেছে, কিন্তু বাকি আর কোনো চোরকে ধরা যায়নি। এখন সেটাই প্রশ্ন যে পুলিশ কতটা তৎপর হতে পারে, সিসিটিভি থাকা সত্ত্বেও কত দিনের মধ্যে চোরকে ধরতে পারে, সেটাই এখন দেখার। আর এইটার দিকে তাকিয়ে রয়েছে হাওড়াবাসী, এবং যাদের বাড়িতে চুরি হয়েছে তারাও রয়েছে, এবং যেসব এলাকায় এই চুরি হচ্ছে সেই এলাকার মানুষও কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে। সবাই মনে করছে যে চোরদের তাণ্ডব আবার নতুন করে বেড়ে উঠল, যেটা গরমকালে ছিল না, শীত পড়তে না পড়তেই সেই চুরি দেখা গেল, এবং সেই চুরি দেখা যেতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। এখন সবাই কিন্তু প্রশাসনের দিকে তাকিয়ে আছে, প্রশাসন কবে এই চোরদের ধরবে এবং তাদেরকে ঠিকঠাক শাস্তি দেবে, এই আশাতেই বুক বাজছে হাওড়াবাসী। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।